কর, গুলি কর। দেরি হলে আমার তুহিন শাহিন এসে তোর গুলি তোর বুকেই ধরবে। হ্যাঁ, তোকেই আগে গুলিটা করব। তোর সন্তানরা এসে তোর লাশ ধরে যখন কাঁদবে তখন আমি আনন্দে হাসব। হাত দিবে না। অস্ত্রে হাত দিলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। কি হলো, তোমার হাসি বন্ধ হয়ে গেল কেন? হাসো, তুমি কত হাসতে পারো আমি দেখতে চাই। হারামজাদি, তুই আমার হাতে গুলি করেছিস। এরপর বুকে করব। যদি বাঁচতে চাও তাহলে এদের সবাইকে ছেড়ে দাও। আমি অস্ত্রে হাত দিবি না, তাহলে গুলি করব। মা, আজ অস্ত্র হাতে নিয়ে মা ডাক তো শুনতে পেলাম। এখন ওদেরকে ছেড়ে দাও, নইলে হারামজাদি, আমার ঘরের শত্রু রেখে বাইরের শত্রুর মোকাবেলা করা যায় না। নে, এসো। ছেড়ে দাও, ভাইয়া মাকে ছেড়ে দাও। অন্তরাকেও বেঁধে ফেল। কি তোর বদমাইশ বেঈমান! যে মা 10 মাস 10 দিন তোকে পেটে রেখেছে, কষ্ট করে পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মায়ের হাতে শিকল পরিয়ে বাঁধনে দিচ্ছিস। ছি! তোর ওই হাত ভেঙে চুরমার হয়ে যাবে। শুনে রাখ, এই হাত ভাঙার মতো লোক পৃথিবীতে তৈরি হয়নি। তুহিন শাহিন, এই আমির খাই তোদের বাবার খুনি। এই আমির খাই আমাকে বিধবা করেছে। এই আমির খার জন্যই তোরা পিতৃহারা হয়েছিস। এই আমির খাই তার বড় ভাইকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। প্রতিশোধ নেই তোদের বাবার খুনে। প্রতিশোধ নেই নিরীহ মানুষের বাস্তি জ্বালানো। প্রতিশোধ নেই আমার ঘরের বউয়ের গায়ে চাবুকে লাগাতে। হ্যাঁ মা, হ্যাঁ, আজ আমরা প্রতিশোধ নেব আমাদের মায়ের কান্নার। প্রতিশোধ নেব আমার হৃদয় টুকরা শাহিনকে আঘাত করার। প্রতিশোধ নেব এই সমস্ত শয়তানের অপকর্মে। তুই আমার বাবাকে খুন করেছিস। তুই আমার মাকে বিধবা বানিয়েছিস। তুই আমাদের 2 ভাইকে এতিম বানিয়েছিস।
বাচ্চাকে মেরেছিস, তোকে আমি চিন্তা ছাড়বো না। কেউ পালানোর চেষ্টা করবে না, তাহলে গুলি করবো। এদের সবাইকে অ্যারেস্ট করো। ভাইয়া, ভাইয়া না, ভাইয়া ছেড়ে দাও। ভাইয়া না, ভাইয়া তুমি ওকে মেরে আইনের চোখে অপরাধী হতে যেও না। তুই সরে যা শাহিন। না ভাইয়া না, আমি এখানে থাকতে তোমাকে খুনি শাস্তি দেবো না। সরে যা না ভাইয়া, মেরে ফেলবো। ভাইয়া ভাইয়া না, ভাইয়া অর্ডার, অর্ডার। ইয়োর অনার, আমি নিশ্চয়ই প্রমাণ করতে পেরেছি এই আমির খাই 15 বছর আগে তারই বড় ভাই রাহাত খানের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারই প্রতিবাদ করতে গিয়েছিল বলেই রাহাত খানের ম্যানেজার মিস্টার মতিন রহমানকে এই আমির খাই হত্যা করে। এই আমির খা আর তার ছেলে অনি মিলে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে রাতারাতি টাকার কুমির হতে গিয়ে সমাজের নিরীহ মানুষদের প্রতি চালায় জুলুম ও নির্যাতন। আমি মহামান্য আদালতের কাছে এর সুবিচার প্রার্থনা করছি। দ্যাটস অল ইয়োর অনার। আসামি আমির খার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ, সাক্ষ্য প্রমাণ এবং আসামির নিজস্ব স্বীকারোক্তিতে সত্য প্রমাণিত হয়। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক এই আদালত আমির খাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করিল এবং তাহার সন্তান অনিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করিল। সেই সাথে রাহাত খানের জোর দখলকৃত সমস্ত সম্পত্তি আবার রাহাত খানের নিকট হস্তান্তর করার জন্য আদেশ প্রদান করিল। শাহিন, তোর কাছে আমার চাওয়ার কিছু নেই ভাই। ভাইয়া আজ এই আনন্দের দিনে আমরা আমাদের মায়ের কান্না দেখতে চাই না, মায়ের মুখে হাসি দেখতে চাই। আমার এই কান্না দুঃখের নয় বাবা, সুখের। কাঁদে না মা, কাঁদে না। তোর বাবা অপকর্মের সাজা পেয়েছে, আজ থেকে আমি তোদের সব মা। আমার নূপুর আর তুই 2 বোন, তোদের সুখে আমার সুখ, তোদের নিয়ে আমি বেঁচে থাকবো। আর তুহিন শাহিন আমারই কাছে থাকবে। কে